কৃষক আছে, এমনও জমির মালিক আছে যে তারা এক মুঠো ধানও ঘরে তুলতে পারে নাই। এই যে তারা একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেল, এরা যদি কষ্ট করে ফসলগুলো না ফলায়, আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, আপনি টাকা বসে বসে খেতে পারবেন না। অতএব আপনি যদি আপনার দেশকে ভালোবেসে থাকেন, উন্নতির দিকে নিয়ে যেতে চান, তাহলে কৃষকদেরকে বন্ধু বানিয়ে নেন, কৃষকদেরকে কাছে বেরান। কৃষকরা যদি কৃষি কাজ না করে টাকার মূল্য বাড়বে না। আপনি শুধু টাকা টাকা দেখছেন, কিন্তু আমদানি রপ্তানি যদি না হয় দেশের মূল্য বাড়ে না, কারেন্সির মূল্য বাড়ে না। এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবো, আপনারা একটু কৃষকের দিকে তাকান। ওরা অসহায় হয়ে, আপনারা দেখুন, একবার যায় যদি আপনারা হাওড় অঞ্চলে যান, গেলে দেখতে পারবেন মানুষের হাহাকার কান্না, বুক ফাটা কান্না। মানুষের কে দেখে, কে কার দিকে তাকাবে? যেদিকে তাকা ওই দিকে শুধু কান্না, ওই দিকে কৃষকদের জমির ধান তো তলেই গেছে, যেগুলো তোলে আনছে ওইগুলো ঘরে তুলতে পারতেছে না, ধানের মধ্যে ঘেরা এসে গেল। এই যে একটা পরিস্থিতির মধ্যে কৃষকরা পড়েছে, সরকারের কাছে অনুরোধ থাকবে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তিনি বলেছেন যে কৃষকদের জন্য তিনি কিছু করবেন। এখন আমরা মনে করতেছি যে ফ্যামিলি কার্ডের চিন্তা এখন একটু অফ রেখে, যখন দেশ ভালো পরিবেশে দাঁড়াবে তখন আপনারা একটা চিন্তা করতে পারবেন। কিন্তু এখন কৃষকদের দিকে তাকানোটা একেবারে জরুরি হয়ে পড়েছে। এটুকু একটা রিকোয়েস্ট করব, আমি জানি না আমার কথাগুলো সরকার পর্যন্ত পৌঁছায় কিনা, আর যদিও কোনো সরকারি কর্মকর্তার কাছে পৌঁছায়, অবশ্যই আশা রাখি যে উনি হয়তো এটা একটু নজরে আনবেন, এটা হয়তো সরকারের কান পর্যন্ত পৌঁছাবেন। যদি এমনটা হতো, প্রতিটা ভাটি অঞ্চলে যেখানে হাজার হাজার হেক্টর জমি আছে, ওই জমির মাঝখানে যেমন একটু পাকা করে জায়গা করে দেওয়া একটা ব্যবস্থা যদি করা যায়, যে এখানে ধান শুকাতে পারবে। বৃষ্টি আসলেও দেখা যাচ্ছে আমাদের নিচু এলাকার যে জমিগুলো, বৃষ্টি আসলে এই বৃষ্টির পানিটা শুকাইতে শুকাইতে ধান আর শুকানোর সুযোগ থাকে না। যেমন আজকে একটা দিন গেল, সকালে বৃষ্টি ছিল, শুকাইতে শুকাইতে দুপুর হয়ে গেল, দুপুরের রোদ্রে আর কতটুকু ধান শুকানো যায়? তো এরকম যদি প্রত্যেকটা জায়গায়, প্রতিটা হাওড় অঞ্চলের প্রত্যেকটা জায়গায় যদি এরকম একটা জায়গা করে দেওয়া হতো, জায়গা তো পড়ে আছে, সবাই জায়গা দিবে নাকি? একটা মাঠ যদি এরকম ভাবে এক একটা এলাকার মধ্যে এক একটা সাইটে এক একটা করে মাঠ করে দেওয়া যায়, ঢালু করে দেওয়া যায় সিস্টেম করে, যেখানে বৃষ্টি হওয়ার পরে পানিটা চলে যাবে, এখানে আবার ধান শুকাতে পারবে, এরকম একটা পরিবেশ যদি করে দেওয়া যায়, এটা শুধু ভাটি অঞ্চলের কৃষকদের জন্য না, এটা দেশের জন্য, এটা দেশের সম্পদ। কিন্তু এটা কিন্তু দেশের বিশেষ একটা অংশ তারা উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য কৃষকদের একটা বিশাল ভূমিকা কিন্তু থাকে। আমাদের দাবি হচ্ছে, এটা যদি পারেন, সম্ভব হয়, একটু পরামর্শ, আমার কথাটা না পৌঁছক, অন্তত আপনাদের একটা কথাও যদি ওখানে পৌঁছায়, নাগরিক হিসাবে আমরা একটা দাবি করলাম সরকারের কাছে, ওইরকম প্রত্যেকটা হাওড় অঞ্চলে 100 কানি 100 বিঘা 150 বিঘা জায়গার ধান যাদের শুকাইতে পারে, প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা করে মাঠ তৈরি করে দাও, পাকা করে মাঠ করে তৈরি করে দেওয়া সরকারি ভাবে। এটা হলে আমার মনে হয় যে কৃষকদের জন্য বিশাল একটা উপকার হবে। পানি চলাচলের জন্য যে নদীর প্রয়োজন, ওই নদীগুলো যদি একটু খনন করে দেওয়া যায়, কৃষকদের একটু উপকারে আসবে।